শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 5:15 মতো বাজছে, তবে আমি 5টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এখন থেকে আমার আজকের দিনটা শুরু হলো। সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি আর এক্সারসাইজ করা শুরু করে দিয়েছি। আর আমার ব্যাকগ্রাউন্ডে দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই, এখনও সূর্যোদয় হয়নি। পূর্ব আকাশ লাল হয়ে রয়েছে, তবে আজ সূর্যদেবের দেখা আমিও পাবো কিনা বুঝতে পারছি না, কেননা আকাশে কোনো কোনো জায়গায় মেঘ জমে রয়েছে। আমি সবসময় চেষ্টা করি সকালটা তাড়াতাড়ি শুরু করার, আর সকাল সকাল উঠে নিজের কাজকর্মগুলোও শুরু করে দিতে। সকালে সময় মতো উঠলে কি হয়, সংসারের কাজকর্মগুলোও সময় মতো সেরে ফেলা যায় আর নিজের শরীরটাও ফিট থাকে। সকালে সময় মতো ঘুম থেকে ওঠার অনেক লাভ। তো আমি চেষ্টা করি সকালে 10-15 মিনিট কিংবা আধা ঘন্টা যেটুকুই সময় পায় একটু এক্সারসাইজ করে নিতে। কখনো কখনো হয়তো এক্সারসাইজ করার সময় পায় না, তবুও ছাদ থেকে অন্তত একবার ঘুরে যায়। তবে আজ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্য বেশ অনেকটা সময় পেয়ে গেছিলাম আর বেশ ভালো করে এক্সারসাইজ করে নিয়েছি। এতে করে কি হয়, বডিটাও ফিট থাকে আর মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায়। এখনও পর্যন্ত তো সূর্য ওঠেনি, আর মেঘলা হয়ে রয়েছে বলে ঘরের ভিতরটাও কেমন অন্ধকার হয়ে রয়েছে, তাই লাইটটা জ্বেলে নিলাম। হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি, ওর অফিস আছে ঠিকই, কিন্তু একটু দেরিতে যাবে বলে সকালবেলায় এই কাজগুলো করে নিচ্ছি। তা না হলে অন্য দিন তো আমাকে রান্নাঘরের কাজগুলোই আগে করতে হয়, মানে রান্নাবান্নাটাই আগে করে নিতে হয়, কেননা ওকে টাইমলি আমাকে খেতে দিতে হয়, আবার ওর টিফিনটাও গুছিয়ে দিতে হয়, সেটাও বানিয়ে ঠিক টাইমলি আমাকে রেডি করে দিতে হয়। আর আজ ও অফিসের জন্য একটু দেরিতে বেরোবে বলে এই কাজগুলো করে নিতে পারছি এখন। তো আমার কিন্তু ইচ্ছা করে যে আগে এই সমস্ত বাসি কাজকর্ম বা যেগুলো হাতের সংসারের দৈনন্দিন কাজকর্মগুলো থাকে এগুলো করে তারপরেই স্নান করে পুজো করে রান্নাঘরে যেতে, কিন্তু সেটা সবসময় সম্ভব হয় না। আর আজ আমি প্রথম থেকে ক্লিনিংয়ের কাজটাই শুরু করলাম। এখন ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি, একটা একটা করে সমস্ত ঘরগুলো ঝাড়ু দিয়ে নেব। আমাদের প্রত্যেকেরই সকাল থেকে সারা দিনের কাজকর্মগুলো করার একটা রুটিন থাকে, সেইটা মেনেই আমরা কিন্তু কাজকর্মগুলো শুরু করি। কিন্তু এক একদিন এই রুটিনটাও চেঞ্জ হয়ে যায়, কাজকর্মের ধারাটা চেঞ্জ হয়ে যায়। আসলে কি বলুন তো, আমাদের ফ্যামিলি মেম্বারদের হিসেবেই আমাদের দৈনন্দিন কাজকর্মগুলো করতে হয়। সবসময় নিজের মতো করব ভাবলেও হয় না, কেননা তাদের সময় মতো তাদের যেরকমভাবে কাজ থাকে সেইভাবে করতে হয়। তা নাহলে আমার তো ইচ্ছা করে রোজই এইভাবে আগে সাফ সাফাইগুলো করে নিয়ে সমস্ত ঘরের ক্লিনিংয়ের কাজগুলো করে তারপর স্নান সেরে পুজো করে রান্নাঘরের কাজ করতে, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না। যেহেতু হাজব্যান্ডের অফিস থাকে, সেজন্য ওকে তো আগে রান্নাবান্না করে দিতে হয়। যখন ছেলের স্কুল ছিল, ছেলে যখন স্কুলে যেত তখনও এরকম 5টা 5:30টার সময় ঘুম থেকে উঠে আগে ওর জন্য সমস্ত কিছু তৈরি করে দিয়ে খাবার টিফিন সমস্ত রেডি করে তারপরেই আমি কিন্তু বাকি কাজে হাত দিতে পারতাম। তো সেই রকমই এখন হাজব্যান্ডের অফিস আছে, অফিসের জন্য রান্নাবান্নাটা করতে হয়, তো সেই হিসাবে আমাদেরকে চলতে হয়। আজ যেহেতু ওর কাজটা মানে অফিসে বেরোবে দেরিতে, সেজন্য আমি এখন এই কাজগুলো করে নিতে পারছি। তা না হলে তো আমি আগে ওকে সমস্ত কিছু ফেলে রেখে ওকে পৌঁছে দিয়ে এসে ঠাকুর ঘরের কাজকর্মগুলো করে তারপরেই সমস্ত এই কাজগুলো করতে পারি। তো আমার সেটা খুব একটা ভালো লাগে না, কেননা ক্লিনিংটা সকালবেলায় হয়ে গেলে দেখবেন খুব ভালো হয়। মানে ঘর ঝাড়ু দেওয়া মোছা এগুলো যদি সকালেই করে নেওয়া যায় তাহলে একটা বেশ ভালো লাগে। আর ঘরে জানালাগুলোও খোলা হয়নি, এখন এগুলো খুলে দিয়ে একটু আলো হাওয়া বাতাস ঘরে ঢুকলে, ফ্রেশ এয়ারটা ঘরে ঢুকলে বেশ ভালো লাগে। তো এখন কিচেনে এসেছি, কিচেনের জানলাটাও খুলে দিলাম। এই দেখুন এখনও সেভাবে সূর্য দেখা যাচ্ছে না, ওই মেঘের ফাঁক থেকে একটু দেখা যাচ্ছে। পুরো ঘর তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন ঘরটা মুছেও নিই একেবারে। আজ এই রুমটা থেকেই ঘর মোছা স্টার্ট করলাম, কেননা আজকে সিঁড়িটা একটু মুছবো। কয়েকটা দিন হয়ে গেছে সিঁড়ি মোছা হয়নি, আর মাঝে মাঝে সিঁড়িটা না মুছলেও তো ভীষণ নোংরা হয়ে যায়। তো সেজন্য সিঁড়িটা মুছবো বলে আজকে এই দিক থেকেই ঘরটা মুছতে শুরু করলাম, ডাইনিং রুমটা থেকে। তারপর অন্যান্য রুমগুলো মুছে একবারে সিঁড়িটা মুছে তারপর নিচেটাও মুছে নেব আজকে।
আর যখন ঘরগুলো ঝাড়ু দিচ্ছিলাম তারপরে কিন্তু আমি সিঁড়ি, তারপর নিচের ঘরগুলো সেগুলো সব কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি আগেই। আর ঝাড়ু দিয়ে মুছলে দেখবেন খুব পরিষ্কার হয় ঘরটা, তা না হলে খুব একটা ভালো লাগে না। মানে মুছতে গেলে অনেক দেরিও হয় আর একটা স্পটও আসে, সেই জন্য আগে ঝাড়ু দিয়ে নিয়ে আমি সবসময় ঘর মুছি। তো এখন সিঁড়িগুলো মুছবো। সিঁড়িগুলো আমি রোজ রোজ মুছতে পারি না, কেননা এত বড় বাড়ি একার পক্ষে প্রত্যেক দিন সমস্ত কিছু মেনটেন করা সম্ভব হয়ে ওঠে না। তবে যেদিনই আমি একটু সুযোগ পাই সেদিনই সিঁড়িটা মুছি, তা নাহলে সিঁড়িটা বড্ড নোংরা হয়ে যায়, কেননা এখান দিয়েই তো বারবার ওঠানামা করি, ছাদে যাই, তারপরে নিচ থেকেও উপরে আসা, সমস্ত মানে সব সময় দিনের মধ্যে এই সিঁড়িটা খুবই ব্যবহার হয়। তো যাই হোক, এখন মোছামুছি সব কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলো বারান্দাতেই আমি শুকোতে দিই। আর রাতের কাজগুলো কমপ্লিট করে চলে এলাম একটু কিচেনে, একটু জল গরম করব বলে। একটু গরম জলে মধু আর লেবু মিশিয়ে খাবো, তবে জলটা বেশ গরম হয়ে গেছে, একটু ঠান্ডা জল মিশিয়ে নেব। আর এখন দিলাম 1 চামচ মধু আর দিচ্ছি একটু লেবু। এই লেবু মধু জলটা যদি সকালে খালি পেটে খাওয়া যায় না, প্রত্যেক দিন খেতে হবে, তাহলে কিন্তু অ্যাসিডিটির প্রবলেম হয় না। এটা আমি নিজে কিন্তু পরীক্ষা করে দেখেছি। যেদিন লেবু মধু জলটা খায় না সেদিনই দেখি একটা অ্যাসিডিটির প্রবলেম হয়। মাঝখানে বেশ কিছুদিন হয়েছিল আমি খাইনি, মানে লেবু মধু জলটা খেতাম না, তারপরে অ্যাপেল সিডার ভিনিগারটাও বেশ কিছুদিন খেয়েছিলাম। তো ওটা 500 ml একটা বোতল ছিল, ওটা শেষ হয়ে যাওয়ার পর আর অর্ডারও দেওয়া হয়নি। তারপরে মাঝখানে বেশ কিছুদিন গ্যাপও পড়ে যায়। তো এখন আবার এটা খাওয়াই শুরু করলাম, কেননা এই লেবুটা খাওয়াটা খুবই ভালো সকালবেলায়। তো চলুন এখন গিয়ে স্নানটা সেরে নিই। স্নান করে নিয়ে তারপরে চলে যাব একেবারে ঠাকুর ঘরে। স্নান সেরে যে কটা কাপড় জামা কাপড় ছিল সে কটাও কেচে ধুয়ে নিয়েছি। আর এইগুলো গতকালের জামা কাপড়। সকাল থেকে তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল দেখুন, কিন্তু এখন বেশ সুন্দর রোদ উঠেছে। তো গতকালের যে জামা কাপড়গুলো কেচেছিলাম বারান্দাতে ছিল, তো একদম শুকায়নি, রোদ উঠেছে বলে এগুলোও ছাদে নিয়ে চলে এলাম। আর আজকের কাঁচা জামা কাপড়গুলোও তো দিয়ে দেবো, যেহেতু স্নান হয়ে গেছে। কয়েকটা, খুব বেশি কাছাকাছি করিনি, আজকে কয়েকটাই জামা কাপড় ছিল, সেগুলো কেচে ধুয়ে নিলাম। আর এখন এগুলো জামা কাপড়গুলো শুকোতে দিয়ে পুজোটাও করে নেবো। আর বেশ ভালো রোদ আছে, তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর আজকে দেখুন ছাদ বাগানে কত সুন্দর ফুল ফুটেছে। এখন ফুল টুল তুলে চলে এসেছি ঠাকুর ঘরে, পুজোটা দিয়ে নেব। আর সকালবেলা এরকম বাসি কাজকর্ম করে স্নান সেরে পুজো করতে দেখবেন মনটা খুব ভালো লাগে, খুব শান্তি হয়। আর এখন হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে আর ও ফ্রেশও হয়ে নিয়েছে। তো আমিও চা খাইনি সকাল থেকে, তাই দুজনের জন্যই এখন চাটা বসাচ্ছি। তো আজকে লিকার চাই করব। এদিকে চাটা একটু ফুটতে দিলাম, আর এদিকে আমি ভাতের চালটাও ভিজিয়ে দেব। ভাতের চালটা ভিজিয়ে দিয়ে তারপর ভাতটা করলে না, ভাতটাও খুব সফট হয় আর লম্বাও হয়, খেতেও খুব ভালো লাগে। এখন চাটা হয়ে গেছে, দুজনের জন্যই কাপে চাটা ছেঁকে নিচ্ছি। আর সকালবেলায় একটু বিস্কুট দিয়েই আমি চাটা খেতে ভালোবাসি। বিস্কুট ছাড়া চা খেতে আমার একদমই ভালো লাগে না। আর হাজব্যান্ড বারান্দায় বসেছিল, তাই এখানেই চাটা নিয়ে চলে এলাম দুজনের জন্যই। আর এই সময় চা খেতে খেতে আমাদের যাবতীয় সাংসারিক আলোচনা, সমস্ত রকম কথাবার্তাই হয়। আর এখন তো মেন আলোচনায় হচ্ছে জন্মাষ্টমী পুজোর ব্যাপার নিয়েই। ও কয়েকদিন ধরেই বলছে লিস্টটা বানিয়ে ফেলো, পুজোর জন্য কী কী লাগবে না লাগবে। তো দেখি আজকে লিস্ট বানিয়ে নেব, না হলেও কাল পরশুর মধ্যে বানিয়ে নেব। তাড়াতাড়ি বানিয়ে নিতে হবে, কেননা অনেক গ্রসারি আইটেম আছে ছোট ছোট, সেগুলো মিস হয়ে যাবে না মানে লিস্টটা করে রাখলে। আর অনেক জিনিস থাকে, যেমন ফুল, মিষ্টি, দই, মালা, ফল, এগুলো সেদিনই কিনতে হয় বা তার আগের দিন কিনে রাখলেও হয়। তো সেজন্যই ও আমাকে তাড়া দিচ্ছে যে 2 রকম লিস্টই করে রাখো। তো যাই হোক, রান্নাঘরে এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর কাঁকরোল ভাজা হবে, তাই কাঁকরোলটা কেটে ভাজাটাও বসিয়ে দিলাম। আর এখানে চিচিঙ্গাটা ছাড়িয়ে নিচ্ছি পিলার দিয়ে, চিচিঙ্গা দিয়ে, আলু দিয়ে, আর একটুখানি নারকেল আছে, নারকেলটা দিয়ে ভাজা করব।
আর চিচিঙ্গা দেখবেন সব কিছু দিয়েই মানে বেশ ভালোই যায়, যেমন নারকেল দিয়েও করা যায়, পোস্ত দিয়েও ভাজা ভাজা করলে বেশ ভালো হয়, আবার চিংড়ি মাছ দিয়ে করলে তো আর কথাই নেই, সে অপূর্ব খেতে হয়। তো যাই হোক, চিচিঙ্গার সবজি যেভাবেই করা হোক বেশ ভালোই লাগে খেতে, তাই না? আর হবে ডিমের কারি, তাই ডিমটা কিন্তু কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে চিচিঙ্গাটাও বসিয়ে দিলাম। তেলের ওপরে আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে নিলাম, নিয়ে আলু আর চিচিঙ্গাটা দিয়ে নুন দিয়ে একটু সিমে ঢাকা চাপা দিয়ে এটা ভাজতে দেবো। সেটা এরকমভাবে ভাজলে কী হয়, সিদ্ধও হয়ে যায়, আবার জলটাও লাগে না। আর এদিকে ভাতটাও ফ্যান ঝরিয়ে নিয়েছি, আর যে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো এখন ডিমের খোসাটাও ছাড়িয়ে রেখে দিচ্ছি। আর ওইদিকে ততক্ষণে চিচিঙ্গা আলুটাও সিদ্ধ হতে থাকবে। এখন চিচিঙ্গা আলুটা একটু নরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। এবার আবার একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো। এরপর চিচিঙ্গাটা আর আলুটা বেশ ভালোই নরম হয়ে আসলে নামানোর আগে একটু নারকেল দিয়ে ভালো করে ভেজে সবজিটা নামিয়ে নিলাম। এভাবে করলেও বেশ ভালোই হয় খেতে। আর ডিমের কারি করব বলে আজকে ডিমগুলো আগে ভেজে তুলে নিলাম, আর তেলের ওপরে পেঁয়াজটা দিয়ে ভাজতে দিলাম। আর এই দেখুন, মেঘ করেছিল, একটু রোদ তো উঠেছিল, আবার বৃষ্টি পড়তে শুরু হলো। আর এরই মধ্যে গিয়ে জামা কাপড়গুলোও কিন্তু তুলে নিয়ে এসেছি। তখন আর ভিডিও করা হয়নি, কেননা হঠাৎই দেখি বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে, তো দৌড়ে গিয়ে জামা কাপড় কটা তুলে নিয়েছি। রান্না পুরো কমপ্লিট, আর এখন ঘড়িতে এই 10টা 10-11 মতো বাজছে। কী কী রান্না হয়েছে এবার দেখিয়ে দিই। ভাত করেছি, আর চিচিঙ্গে আলু ভাজা, মানে সবজি নারকেল দিয়ে, আর এখানে আছে কাঁকরোল ভাজা, আর এই যে ডিমের কারি। আজ সকালবেলায় 5টার সময় ঘুম থেকে উঠে বেলা 10টা 10-এর মধ্যে আমার সমস্ত কাজ গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি। আর এখন আমার হাতে অনেকটা সময়, নিজের জন্যও কিছুটা সময় আমি রাখতে পারি। আর এছাড়াও আমার বাইরে কিছু কাজ আছে আজকে, তো সেই কাজগুলোও আমি নিশ্চিন্তে এখন সেরে নিতে পারবো। এখন নিচের ঘরে টিউবটা খারাপ হয়ে গেছে, হাজব্যান্ড ওটাই লাগাচ্ছে, তো আমিও একটু হেল্প করছি। তো বন্ধুরা, আজ এখানেই ভিডিওটা এন্ড করলাম। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে ফিরবো আবার একটা নতুন দিনের গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।